আমি এখন কাটবো। আপনি যে চুল কালার করার আগে কি করতেন? কি করতাম তখন? এই ওয়াজ মাহফিল করতাম, তখন মাদ্রাসায় চাকরি করতাম, মসজিদে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। দর্শক, ভিডিও প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখেছেন যেখানে নাকি ওমর ফারুক আল আজহারি না আজমিরি সাহেব তিনি আগে বয়ান করত যে সেই বক্তাকে এখন কিন্তু দৌড়াচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা, যারা নাকি ভিডিও বানায় তারা কিন্তু তাকে দৌড়ানি দিয়েছে, সেরকমই একটি ভিডিও ফুটেজ দেখেছেন। এছাড়া আপনারা জানেন যে তিনি নাকি আগে অনেক বড় একজন আলেম ছিল, মানুষ হাজার হাজার মানুষ তার মুখের বয়ান শোনার জন্য এসে বসে থাকতো। স্টেজের চারপাশে প্যান্ডেল ভরা মানুষ ছিল, তাদেরকে হেদায়েতের বাণী দিত। সে এখন কিন্তু সে আগের স্থানে নেই, সে কিন্তু এখন টিকটকার হতে যাচ্ছে। এছাড়াও তিনি নাকি নায়ক হতে চায়, সেরকমই একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি সেই ভিডিও ফুটেজটি। আমি আগে ইমাম ছিলাম, এখন নাই। আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে। আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে পাবেন। ওমর ফারুক আল আজমি, লক্ষ লক্ষ জনতা আসতো। দর্শক, আপনারা দেখেছেন যে ভিডিও ফুটেজে, সেখানে কিন্তু তিনি কিন্তু কথাগুলো বলেছে, সে কথাগুলো শুনেছেন। এছাড়া আপনারা জানেন যে কিছুদিন আগে, অর্থাৎ কয়েক বছর আগে তিনি যখন আলেম ছিল, অর্থাৎ বক্তা ছিল, তখন কিন্তু স্টেজে বসে তিনি কিন্তু একজন টিকটকারের বিরুদ্ধে কথা বলেছিল। কয়েক বছর আগে আপনারা জানেন যে শিপন নামের একটা ছেলে ছিল হাফেজ, সে হাফেজকে নিয়ে তিনি কিন্তু একটা মন্তব্য করেছে, টিকটকার থেকে নাকি হাফেজ হয়েছে। সেই মন্তব্যের ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি সেই ভিডিও ফুটেজটিও। আফসোস হয় আজকে ওয়াজ মাহফিলে টিকটকার থেকে বক্তা হয়ে গিয়েছে। দর্শক, আপনারা দেখেছেন এখানে কিন্তু স্ক্রিনে যে দেখেছেন যে মাওলানা ওমর ফারুক আজমি, তিনি কিন্তু আগে বক্তা যে স্টেজে ছিল, তিনি কিন্তু শিফন, তিনি আসলে কিন্তু উল্টা কথাটি বলেছে, ভুল মন্তব্য করেছে। সেখানে বয়ানের ভিতরে টিকটকার থেকে হাফেজ হয়নি, অর্থাৎ হাফেজ থেকে টিকটকে গেছে শুধুমাত্র নারীর ফান্দে পড়িয়া সে টিকটকের আসক্ত হয়ে নারীর কেলেঙ্কারিতে পড়ে তিনি কিন্তু হাফেজ থেকে টিকটকে যোগ দিয়েছে। আবার কিন্তু সেই শিফন না কি নামটি আমি জানি না, ছেলেটি এখন আবারও কিন্তু তিনি কোরআনের ময়দানে এখন কাজ করতেছে। সে হাফেজ ছেলেটি এখন আবারও ফিরে এসেছে। কিন্তু এই আজমিরি সাহেব কি ফিরে আসবে কি আসবে না আমরা জানি না। তিনি কিন্তু একটা আলেমদের কিন্তু নাম লেবাস যেখানে লাগিয়েছে আগে, সেখানে আমি মনে করি যেহেতু তিনি আলেম ছিল আগে, এখন আর সে আলেম নাই, আলেমের কাতারে নাই। তাহার নাকি হাজার হাজার ফোন আসতো, 10,000ও ফোন আসে একদিনের ভিতরে। এমনও কথা বলতে আমি দেখেছি তাকে। কিন্তু আসলে কিভাবে বুঝাবো, একজন মানুষ এত মানুষদেরকে হেদায়েত করতো, কোরআনের পথে ডাকতো, আজকে কিন্তু তিনি কোরআনের পথ থেকে সরে গেলেও হঠাৎ করে কেন শুধুমাত্র একটাই কথা বলছে, পারিবারিক সমস্যা আছে, সব কিছুই আছে এর মাধ্যমে। আর তাকে যখন যখন কন্টেন্ট ক্রিয়েটররা প্রশ্ন করে আপনি কি কোনো প্রেম করেছেন, বলছেন না আমি কোনো প্রেম প্রীতির ধারে কাছেও নাই, কোনো মোবাইলে চ্যাটিং ম্যাটিংও করি নেই। কিন্তু হঠাৎ করে তিনি এখন নায়ক হতে চাচ্ছে, কিন্তু নায়িকারও তো অভাব। হঠাৎ করে একজন নায়িকা এসে হাজির হয়ে গেছে, তার মতো নাকি একজন যুবক ছেলে চায়। তারই একটি ভিডিও ফুটেজ নায়িকারা দেখাবো। চলুন দেখাইছি সেই ভিডিও ফুটেজটি। একটা পারফেক্ট ছেলে পাইলাম না, একটা পারফেক্ট ছেলে পাইলাম না। আমি যে মনটা দিমু, আমি যে বিয়ে বসবো, বুঝছো? আমি বসায় বসায় খাওয়াইতাম, আমার 3টা বাড়ি 2টা বাড়ি লেখা দিতাম। মনের মতন একটা ছাড়া পাইলাম না রে। দর্শক, আপনারা যেমনটা দেখেছেন, এরকমই একটি তার জন্য কিন্তু একজন নায়িকা দরকার। কেননা তিনি যে স্থান থেকে এসেছে তার তো অবশ্যই টাকা পয়সা দরকার, বাড়ি গাড়ি দরকার। না হয়তো তিনি এই স্থান থেকে, যেখানে কোরআনের দাওয়াত দিতে, সেখান থেকে আসার কথা ছিল না। সেই জন্য তার হয়তো নায়িকা এরকমই একজন মহিলা হবে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবার চলে আসবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।